আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন চুলায় কড়াই বসাইছি, কড়াইতে তেল দিচ্ছি। আমি আমাদের দেশি ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে রান্না করবো। হলুদ মাছ মাখিয়ে নিচ্ছি, এখন মাছটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, ট্যাংরা মাছটা আমি কীভাবে রান্ধি আপনারা ফলো করুন, এইভাবে রান্না করে খাবেন। বন্ধুরা দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিই। আমি দেখে নেব। বন্ধুরা দেখুন আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি ট্যাংরা মাছটা আলু বেগুন দিয়ে রান্না করবো, বেগুনটা ভেজে নেব। বন্ধুরা আমি সাদা তেলটা রান্না করবো, আর একটু তেল দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। বেগুনটা ভালো করে ভেজে নেবো। এখন দেখুন আমি বেগুনটা ভেজে নিছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা আমি একই কড়াইতে তরকারিটা রান্না করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিই। বন্ধুরা পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন একটু পানি অ্যাড করে দেবো। একে একে আমি সব মশলাগুলি অ্যাড করে দেবো। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ আমি একটু কম দিছি, আলু আর বেগুন লবণ দিয়ে ভেজে নিছি, মাছটাও লবণ দিয়ে ভাজছি। এখানে মশলাটা ভালো করে কষিয়ে আলুটা অ্যাড করে দেবো। এখন আলু অ্যাড করে দিয়ে দেবো। আলুটা আমি আগে ভালো করে কষিয়ে নেই, তারপর বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে তরকারিটা আমি ঝোল অ্যাড করে দেবো। বন্ধুরা এইভাবে আলু বেগুন তেলে ভেজে, তাজা তাজা ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা তেলে ভেজে রান্না করে খেয়ে দেখবেন। এটা খুবই মজার একটা তরকারি, আলু বেগুন ট্যাংরার ঝোল। দেখুন এখন একে একে মাছগুলি আমি অ্যাড করে দেব। এখন আমি তরকারি ঢেকে দেবো, আর কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা দেখুন আমার তরকারি রান্না করা শেষ। আমার ট্যাংরা মাছের তরকারি যদি রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেলকে, ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আল্লাহ হাফিজ।